অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের সুযোগ রেখে ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদন। জুলাই গণহত্যার অভিযোগে ৮ কুশীলব কারাগারে। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল। আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা তা জনগণই ঠিক করবে, মন্তব্য ফখরুলের। আইন প্রয়োগের পুরো ক্ষমতা চায় ইসি। 10 সদস্যের তালিকা করছে সার্চ কমিটি। বিচার বিভাগের স্বাধীনতায় বাধা রাজনৈতিক সরকার। ঢাকা কলেজ ও সিটির শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব, আহত 15, দীর্ঘ যানজট ভোগান্তি, সহপাঠী নিহতের প্রতিবাদে উত্তাল জাবি। শুল্ক কমানোয় রমজানের সব পণ্যের দাম থাকবে সহনীয়, জানালেন বাণিজ্য উপদেষ্টা। টিসিবিতে 3 কেজি আলু 40 টাকায়। এবং রুশ ভূখণ্ডে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পর পরমাণু অস্ত্র নিয়ে নীতিমালা বদলালেন পুতিন, দায়িত্বজ্ঞানহীন বলছেন বাইডেন। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। রাজনৈতিক দল নিষিদ্ধের সুপারিশের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের সুযোগ তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধনীর ফলে আইসিটিতে বিচারের জন্য বিদেশি আইনজীবী নিয়োগ করা যাবে। বিচারের সময় উপস্থিত থাকতে পারবেন বিদেশি পর্যবেক্ষকও। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 3.5 মাসের মাথায় প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা। এ কারণে সকাল থেকেই সচিবালয় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বেলা 11টায় শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠকের শুরুতেই আলোচনায় আসে চলমান শ্রমিক আন্দোলনের বিষয়টি। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। সংশোধনীতে আনা হয়েছে মোট 20টি বিষয়। বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীতে রাজনৈতিক দল নিষিদ্ধ করা, রায়ের বিরুদ্ধে রাজনৈতিক দলের আপিলের সুযোগ, গুম, জোরপূর্বক পতিতাবৃত্তি, গর্ভধারণ ও বন্ধ্যাত্বকরণের মতো বিষয় করা হয়েছে। অপরাধের নির্দেশদাতা হিসেবে কমান্ডার, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাদের বিচারের আওতায় আনা, অপরাধের টেরিটরিতে দেশের জলসীমা যুক্ত কোনো বাংলাদেশি অন্য দেশে অপরাধ করলে তারও বিচার, বিদেশি কেউ মানবতা বিরোধী অপরাধ করলেও বিচার করার বিধান রাখা হয়েছে। এছাড়াও বিচারে অডিও ভিডিও তথ্যকে দালিলিক প্রমাণ হিসাবে ব্যবহারের বিধান রাখা হয়েছে এই আইনে। আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসকাশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এছাড়াও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে 2024-25 অর্থ বছর হতে বাজেট বরাদ্দ বাতিলের প্রস্তাব অনুমোদন, 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন সহ বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কেউ হাউমাউ করে কেঁদেছেন,
কেউ আবার ছিলেন চুপচাপ, একেবারেই নির্বিকার। কোনো কোনো আসামি কিছুটা উত্তেজিত ছিল, কেউ আবার ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়ে বসেছিলেন আদালতের কাঠগড়ায়। কদিন আগেও মামুন, জিয়া আর জসিমের মতো প্রবল পরাক্রমশালীরা ছিলেন হাসিনা সরকারকে টিকিয়ে রাখার বিশ্বস্ত হাতিয়ার। তাদেরই এখন বিচার হচ্ছে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশদাতা ছিলেন এইসব কর্মকর্তারা। পরে সাবেক আইজিপি সহ ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাস তিনেক আগেও যার নির্দেশনায় চলত সারা দেশের পুলিশ বাহিনী, সময়ের ব্যবধানে তিনি এখন পুলিশের তালিকায় দাগি আসামি। যার ক্ষমতার অনিয়ন্ত্রিত প্রভাবে তটস্থ থাকত চারপাশ, তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যা চালানোর অভিযোগে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। বিরোধী মতের নেতাকর্মীদের কাছে ভয়াবহ আতঙ্কের নাম ছিল গুম খুনের মূল পরিকল্পনাকারী সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তিনি কখনো কি ভেবেছেন এভাবে বিচারের মুখোমুখি হতে হবে? কে জানে এই প্রশ্নের উত্তর। বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। জানা অজানার ভাবনা কাটিয়ে বাস্তবতা হলো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে এক সময়ের প্রভাবশালী এসব সরকারি কর্মচারীদের। একই অভিযোগে বরখাস্তকৃত ঢাকা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, ঢাকা উত্তরের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, ঢাকা জেলার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে আনা হয় ট্রাইব্যুনালে। বেলা 11টার দিকে তাদের নেওয়া হয় এজলাসে। শুরুতে মামলায় পক্ষভুক্তির আবেদন করে আসামি পক্ষের আইনজীবীরা। এরপর জুলাই আগস্টে নিরপরাধ ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। পরে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন আয়নাঘরের সঙ্গে জিয়াউলের কোনো সম্পৃক্ততা ছিল না। যেখানে কর্মরত ছিলেন এনটিএমসি, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। গত 27 অক্টোবর 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ধারাবাহিকতায় কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 8 পুলিশ কর্মকর্তাকে। আমি আয়নাঘরে চাকরি করিনি কোনোদিন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার অন্যতম সংগঠক বেনিয়ামিন মোল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদের কফিন মিছিলের আগে এই দাবি জানান তিনি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরকে ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন বেনিয়ামিন মোল্লা। পরে টিএসসি থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। তবে বিএনপি চায় গণহত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক, নিশ্চিত করা হোক ন্যায় বিচার। ফেনীর ফুলগাজীতে দলের 2টি অনুষ্ঠানে এমন মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই দেশের মঙ্গল।
খুব শিগগিরই উন্নত চিকিৎসার জন্য চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা দ্য হিন্দু পত্রিকার সাংবাদিকের এই প্রশ্নের জবাবে মঙ্গলবার প্রধান উপদেষ্টা জানান, বিএনপি এরই মধ্যে সব রাজনৈতিক দলকে অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছে, সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। একদিন পর বিএনপি মহাসচিব বলেছেন, ভোটে কোন দল অংশ নিবে সেই সিদ্ধান্ত জনগণের। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে, করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে বাধা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব। কথা বলেন দলীয় প্রধানের উন্নত চিকিৎসা প্রসঙ্গে। সেখান থেকে বিকেলে ফেনীর ছাগলনাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সমাবেশে যোগদান করেন তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসে অনেক কাজ করেছে, দাবি যত দ্রুত সম্ভব জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করার। দয়া করে অতি অল্প সময়ের মধ্যে এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। তার একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। সেই জঞ্জালগুলো সাফ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সবাই যেন তার নিজের পছন্দ মতো ব্যক্তিকে বা দলকে ভোট দিতে পারে। সেই দ্রুত ভোট না হলে দেশের সংকট বাড়বে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সম্ভাব্য কমিশনের 10 সদস্যের তালিকায় করেছে সার্চ কমিটি। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, রাষ্ট্রপতির সাথে সার্চ কমিটির বৈঠকটি স্থগিত হলো কেন, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ফয়সাল, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকটি স্থগিত কেন হয়েছে সেই বিষয়টি কিন্তু রাষ্ট্রপতির প্রেস সচিব আমাদেরকে নিশ্চিত করেননি। তিনি যেটি জানিয়েছেন যে আসলে সন্ধ্যা 6:30টায় বৈঠকটি হওয়ার কথা ছিল। 6:50 নাগাদ যখন সার্চ কমিটি আসেনি, তখন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আমাদের জানিয়েছেন যে আজকে বৈঠকটি হচ্ছে না। এবং আপনি জানেন যে গত 31 অক্টোবর এই সার্চ কমিটি গঠন করা হয়েছিল নির্বাচন কমিশন গঠনের জন্য, এবং সেদিন থেকে কিন্তু 15 কার্যদিবসের মধ্যে 10 জনের যে নামের তালিকা সেটি কিন্তু দেওয়ার আজকে শেষ তারিখ ছিল। সেটি আসলে কেন দেওয়া হচ্ছে না এবং কেন দেওয়া হয়নি সেটা আমরা এখনো স্পষ্ট করে জানিনি। এবং আপনি জানেন যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 সেপ্টেম্বর কিন্তু নির্বাচন কমিশন যিনি প্রধান ছিলেন কাজী হাবিবুল আওয়াল, তার পদত্যাগের পর থেকে কিন্তু নির্বাচন কমিশনের যে পদগুলো শূন্য হয় সেই শূন্য পদগুলো কিন্তু গঠন করার জন্য এই সার্চ কমিটি করা হয়েছে। এবং এই সার্চ কমিটি 10 জন যে নামের তালিকা দেবে সেই নামের তালিকা থেকে কিন্তু নতুন নির্বাচন কমিশন গঠন হবে এবং আগামী নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে সেই নতুন নির্বাচন কমিশনের অধীনে কিন্তু নির্বাচনটি হবে। তো আমরা বঙ্গভবনের সামনে অপেক্ষায় ছিলাম গণমাধ্যম কর্মীরা কখন সার্চ কমিটি আসবে, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু বৈঠকটি স্থগিত হয়েছে সেই কারণে আসলে তারা আসেননি এবং আমরা আসলে কারা এই তালিকায় থাকবে সেই বিষয়টা আমরা জানতে পারিনি। তো এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশন আইন প্রয়োগের নিশ্চয়তা চায় নির্বাচন কমিশন। সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানিয়েছে ইসি সচিবালয়ের কর্মকর্তারা। এদিকে সংখ্যানুপাতিক হারে নির্বাচন করার পক্ষে মত দিয়ে একই দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন করার পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠকে এই পরামর্শ দেন তিনি।
দেশের নির্বাচন ব্যবস্থায় মানুষের আস্থা ফেরাতে সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশন বুধবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ এবং নির্বাচন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার নানান পদ্ধতি নিয়ে আলোচনা করেন। সংস্কার কমিশনের বৈঠকে ইসি সচিব জানান, কমিশনকে দেওয়া আইনের প্রয়োগ যাতে ইসি পুরোপুরি করতে পারে এবং ভবিষ্যতে অন্য কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে লিখিত পরামর্শ দিবে তারা। কোনো ধরনের অন্য কোনো কারো কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, অবশ্যই মানে উইদাউট লফুলি যে কেউ করতে পারে, যার যার কাজ ভাগ করে দেওয়া আছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। এদিকে বিকেলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে বলেন, দলগুলোর নমিনেশন প্রথা এবং মনোনয়ন বাণিজ্য বন্ধ করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ সময় তিনি আনুপাতিক হারে নির্বাচন করার পরামর্শের কথাও বলেন। নির্বাচনটাকে যতটা সরলীকরণ করা যায়, এটা হলো প্রথম কথা। সরলীকরণ করো, এবং সেখানে দেওয়া হয়েছে, এবং নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনকে যে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে তা প্রয়োগে যে সমস্যা তা কিভাবে সমাধান করা যায় সেই বিষয় সহ আরো অনেক বিষয় আলোচনায় উঠে এসেছে। ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল অভিজ্ঞতার আলোকে, এবং একই সাথে মাঠ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারাই নির্বাচনী দায়িত্ব পালন করে তারা যাতে আরো ওই যে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন ব্যবস্থায় পুলিশ ও মাঠ প্রশাসনকে আরো কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়েও আলোচনা হয়েছে বলে জানায় সংস্কার কমিশন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর এখনও থমথমে আশপাশের পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ, আমরা যুক্ত হব তার সাথে। আরিফ, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, একটু জানান আমাদেরকে। ফয়সাল, এই মুহূর্তে হচ্ছে যে আন্দোলনটি হয়েছে বা ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই ঘটনার পর এখন যান চলাচল পুরোপুরি শুরু হয়েছে। আর আমরা এখন স্বাভাবিক বলতে পারি। আর কিছুক্ষণ আগে ঢাকা কলেজের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরা এবং ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে কলেজের, সবাই এখানে উপস্থিত ছিলেন। সেই সংবাদ সম্মেলনে আমাদেরকে জানানো হয়েছে যে ঢাকা কলেজের সিটি কলেজের সামনে ঢাকা কলেজের দুটি বাস দাঁড়ানো ছিল। সেই বাসে সিটি কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। এই হামলার প্রেক্ষিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। তারপর আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয়েছে এরপরেই কিন্তু সিটি কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এরপরে কিন্তু এই নিউ মার্কেট থেকে মিরপুর পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আর এইখানে যে সংবাদ সম্মেলনটি হয়েছে, সংবাদ সম্মেলন থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারা একটি 9 দফা একটি দাবি উত্থাপন করেছেন। সেই দাবিতে বলা হয়েছে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছেন এবং যে সকল শিক্ষার্থীরা হসপিটালে ভর্তি আছেন তাদের পুরোপুরি চিকিৎসার দায়িত্ব নিতে হবে। সেই সাথে তারা বলছেন যে এই ঘটনায় পুলিশ এবং প্রশাসনের কিছু লোকজন ঢাকা কলেজে এসে হামলা চালিয়েছে। কারা এই হামলার সাথে জড়িত, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন শিক্ষকরা ঢাকা কলেজের। এই ছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক তা কোনো রাজনৈতিক দলই চায়নি, এমন মন্তব্য করেছেন আইন সংস্কার কমিশনের সদস্য মাজদার হোসেন। আর বিচার বিভাগ পরাধীন হওয়ার পেছনে সকলের সম্মিলিত দায় রয়েছে বলে মন্তব্য করেছেন গুম তদন্ত কমিশনের প্রধান। বুধবার জাতীয় প্রেস ক্লাবে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের 17 বছর এই শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। দেশের বিচার ব্যবস্থা নানা সময় সমালোচিত ও কুক্ষিগত হওয়ার অভিযোগ অনেক আগের। পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে এর চূড়ান্ত অপব্যবহার করার অভিযোগ রয়েছে। বিচার বিভাগের এই পরিণতি থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে হিউম্যানিটি ফাউন্ডেশন। বিচারিক পদে 10 বছরের যদি কর্ম অভিজ্ঞতা থাকে তিনি যোগ্য হবেন। এতে যোগ দিয়ে আলোচকরা বলেন, বিচার বিভাগকে স্বাধীন বলা হলেও বাস্তবে তা নয়, এর জন্য রাজনৈতিক দলের দায় রয়েছে। কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে বাতিল করেনি। এই হচ্ছে রিয়ালিটি অফ আওয়ার পলিটিক্যাল হিস্ট্রি।
আজও বিচার বিভাগ মোটেও স্বাধীন নয়, মোটেও পৃথক নয়, কারণ আজও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে প্রশাসন। সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বলেন বা হায়ার জুডিশিয়ারি বলেন, একটা সাউন্ড রিক্রুটমেন্ট পলিসি তো আপনার থাকতে হবে, সেটা বাংলাদেশের কখনো নাই। পলিটিক্যাল গভর্নমেন্ট কখনো কিন্তু তারা এই সকল ব্যাপারে মানে বিচার বিভাগের প্রতি তারা কিন্তু সুনজর বা সুদৃষ্টি দেয় না। গুম তদন্ত কমিশনের প্রধান বলেন, বিচার বিভাগকে জনগণের আস্থার জায়গায় নিয়ে আসতে বিচারকদের মানসিকভাবে স্বাধীন হতে হবে। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য লাইফ ব্লাড of constitutionalism in a democratic polity. When it comes to judicial independence, the perception of the people is very important. If it is the perception of the people that the judiciary is functioning independently of the executive and the legislature, then it's all right. But if it is the perception of the people that the judiciary is not functioning independently of the executive and the legislature, then the judiciary will stand nowhere. তাদের মতে বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টির এখনই সময়, তা না হলে পরাধীনতা থেকে মুক্তি মেলা কঠিন। Judges must be made of sterner stuff. I have the firm conviction that. শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। বিচার বিভাগকে রাজনৈতিক বিষয়ের বাইরে রেখে ন্যায্য বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, আরও কিছু সংস্কার কমিশন আগামীতে আসবে। এই অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন আমরা অনুভব করেছি, কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই আইনে যখন বিচার করা হয় তখন এই আইনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে বিভিন্ন মহলে অনেক সমালোচনা করা হয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার যে প্রতিষ্ঠানগুলো আছে, দেশীয় মানবাধিকার প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা অনেক ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছিলেন। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আগামীর এক সুন্দর বাংলাদেশ সৃষ্টিতে বিএসআরএম এখন আরো সক্ষম, আরো রেডি। বিএসআরএম। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। রিয়েল চকলেটি ফান মানে চকো ফান, চকলেটের আসল মজা চকো ফান। রিয়েল চকলেটের রিয়েল ফান, রিদিশা চকো ফান বিস্কিট। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসামুক্ত ও জং মুক্ত অরিফেল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ অরিফেল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী।
আন্তর্জাতিক মান আর দারুণ ডিজাইনের নাসির ওপাল। স্মার্ট গৃহিণীদের জন্য নাসির ওপাল গ্লাস ডিনার সেট নাসির গ্রুপের একটি পণ্য। আমার খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচাইতে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড, বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট, এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো, তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। মামা, বন্ধ করে দিলা? চলো দোকানে যেতে। আজ কিস্তি জামা না? ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। অফিসে মিটিং নতুন কিছু বলো। বিকাশ সেভিংসের সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন।
কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। পারলে এভাবে দেশের প্রত্যেকটা বাবাকে গিয়ে বলতাম, কম্প্রোমাইজ বাদ দিন, 8 লেয়ারের সেনোরা নিন। কাপড় তোলা বা পাতলা স্যানিটারি ন্যাপকিন বাদ দিয়ে নিন 8 লেয়ারের সেনোরা অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন, মাত্র 35 টাকা থেকে শুরু। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। চাচা, শীতে হাত ও ঠোঁট একদম ফেটে গেছে, একটা তেল দেন না। একটু দাঁড়াও। আর ফাটা গোড়ালির জন্য গ্লিসারিন। আচ্ছা। ঠোঁট, পা আর স্কিন, ব্যাস ভ্যাসলিন। এটা 4-in-1। এতে আছে 100% পিওর জেলি, যা স্কিনকে ময়শ্চারাইজ করে, ফাটা ত্বককে করে কোমল। ঠোঁট, পা, স্কিন, ব্যাস ভ্যাসলিন। আবারও স্বাগত। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। সহপাঠী নিহতের জেরে মাথায় কাফনের কাপড় বেঁধে ও মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন শিক্ষার্থীরা কি বলছেন এই বিষয়টা নিয়ে? নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সারাদিনই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তাল ছিল এবং যেহেতু আফসানা করিম রাশিদা নিহত হওয়ার পরেই কিন্তু ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। এবং আমরা যদি এখন দেখাই যে এখানে কাফনের কাপড় মাথায় বেঁধে কিন্তু তারা এখন বিক্ষোভ করবে এবং এখন কিন্তু তারা এখানে বিক্ষোভের আগে যে তারা সেখানে বক্তব্য দিচ্ছে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে এবং কি কি কর্মসূচি রয়েছে। আপনার সাথে একটু কথা বলতে চাই, কি কি কর্মসূচি এই মুহূর্তে রয়েছে এবং কি কি কার্যক্রম করছেন? কাফনের কাপড় মাথায় বেঁধে কোথায় যাচ্ছেন? আমরা ভিসি স্যারের বাসভবনের সামনে যাব। গতকালকে যেহেতু আমাদের অনেক বন্ধু বান্ধব যারা ভিসি স্যারের বাসায় গিয়েছিল, দাবি নিয়ে গিয়েছিল, 24 ঘন্টার একটা আলটিমেটাম দিছিল। এই বিষয়ে তারা আমাদেরকে কোনো আশ্বাস দেয় নাই বা কোনো আপডেট জানায় নাই। এই জন্য আমরা ভিসি স্যারের বাসার সামনে গিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। শুনছিলেন যে তারা এখন এখান থেকে বের হয়ে কিন্তু যে কর্মসূচি সেটা কিন্তু তারা ঘোষণা করেছে এবং এখন তারা সেই কর্মসূচি নিয়েই আসলে উপাচার্যর যে বাসভবন সেখানে তারা যাবে এবং তাদের যে আজকে যে সারাদিনই কিন্তু যে তাদের যে কর্মসূচি ছিল সেই মূল ফটকে কিন্তু তারা জানেন যে তালা লাগিয়ে দিচ্ছে এবং আজকে তারা ক্লাসেও যায়নি এবং সারাদিনই কিন্তু আজকে এই বিভিন্ন ইস্যু। নাজমুল, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনার প্রতিটি প্রেস কনফারেন্সের প্রমাণ ধরে কোন সাংবাদিকের ভূমিকা কি ছিল সেটা দেখে পদক্ষেপ নেবে সরকার। দর্শক, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণমাধ্যমে গত 16 বছরে কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন। কে কিভাবে জার্নালিজমটা করেছেন এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী এ ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। আরো একটা বিরতির সময় হলো, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ, তোমার চোখ তো সরছেই না। তোমার উজ্জ্বলতা সরাতেই দিচ্ছে না।
প্রথমবারের মতো ভিটামিন সি ও ভিটামিন ই সহ নতুন লাক্স, যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা। নতুন লাক্স। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই এরোসল। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারা দেশে 6000-এর বেশি ইউনিট নিয়ে ইসলামী ব্যাংক আছে আপনার পাশে। শরিয়া সম্মত যে কোনো লেনদেন ও কেনাকাটায় ব্যবহার করুন ইসলামী ব্যাংকের খিদমা ক্রেডিট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাসায় এনেছিলাম নতুন এক দরজা, আরএফএলের মধ্যে কিন্তু দামে ছিল সস্তা। কয়দিন পরে দেখি সিটকানিতে জং, ফ্রেম গেছে ফেটে, উঠে গেছে রং, দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে। তাই তো এসেছি আমি আরএফএলে ফিরে। ভার্জিন রিজনে তৈরি আরএফএল ইউপিভিসি ডোর এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ব্রাদার, শীতের দিনে কেউ এসি কিনে? যে বুদ্ধিমান সে কিনে ভিশন হট এন্ড কুল এসি। 12 মাসি এসি রাখো। 12 মাসি এসি বলেন কি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। বাহ, এক এসিতে ডাবল খুশি। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং 2 মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগে কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম, উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। ছোট বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা ডেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর ডেলিসের মজা নাও। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। পেপসুডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম ডিসুম ডিসুম। তুমি পেপসুডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসুডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা, ডিসুম ডিসুম তো পেপসুডেন্ট করবে, তাই না? ফ্যালকনই তো এক জবান নো ভেজাল।
আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শিটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ERW প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। আমার খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। রিয়ার সাথে লাঞ্চ? হাত ধুয়েছিস? আমাদের পুরো 2 মিনিট হাত ধুতে হবে, না হলে জীবাণু থেকে যাবে। ধুতে থাকো ধুতে। হ্যাঁ বান্টি, তোর সাবান স্লো নাকি রে? নতুন লাইফ বয় সুপার ফাস্ট হ্যান্ড ওয়াশ এখন আরো উন্নত ফর্মুলা, 10 সেকেন্ডে দেয় জীবাণুর বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নে। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করবো তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরামিন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। নিউজ 24 সংবাদে আবার স্বাগত। এবারে জানিয়ে দেব অর্থ বাণিজ্য সংবাদ। শুল্ক কমানোয় রমজানের সব পণ্যের দাম সহনীয় থাকবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে টিসিবি ভবনের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, বাজারে স্বস্তি না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে। দ্রুত আমরা খেজুরের শুল্ক কমিয়েছি, আমরা চিনি শুল্ক কমিয়েছি, আমরা তেলের শুল্ক কমিয়েছি, আমরা বাজারে আরো আমরা ডিম আমদানি করার জন্য প্রায় 20 কোটি ডিম আমদানি অনুমতি দিয়েছি। আলুও আমদানি হচ্ছে, চালও আমদানি শুরু হয়েছে। তো আমরা বাজারে সরবরাহটাকে যদি আরো সহজ করতে পারি এবং পরিমাণগতভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে মূল্যের একটা স্থিতিশীলতা অতি দ্রুত আসবে বলে আশা করি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কোনো দেশ হামলা করলেই নিরাপত্তার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। নীতিমালা বদলে ডিক্রি জারি করেছে ক্রেমলিন। রুশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের তৈরি মিসাইল নিক্ষেপের পর এমন সিদ্ধান্ত নিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আর একে দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব। অন্যদিকে রাশিয়ার কাছে নতি না স্বীকার করার অঙ্গীকার করেছেন জেলেনস্কি। যুদ্ধের 1000তম দিনে নতুন মোড় নিচ্ছে রুশ ইউক্রেন সংঘাত। ইউক্রেনের জন্য অ্যান্টি পার্সোনেল ল্যান্ড মাইন দিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন তার নিজস্ব ভূখণ্ডে ল্যান্ড মাইন ব্যবহার করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর পরের দিন কিয়েভকে ল্যান্ডমাইন দেওয়ার বিষয়টি সামলে এলো। ইউক্রেন রুশ যুদ্ধের 1000তম দিনে প্রথমবারের মতো রুশ অভ্যন্তরে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।
এরপরই নিজেদের পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকারের কথা উল্লেখ করে নতুন ডিক্রিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে বলা হয়, পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়া বা বেলারুশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের জানান, পশ্চিমারা ইউক্রেনের সংঘাতে উস্কানি দিচ্ছে, যে কোনো মূল্যে পারমাণবিক যুদ্ধ ঠেকাবে মস্কো। পারমাণবিক যুদ্ধ যাতে না বাধে সেজন্য যা যা করা দরকার তাই করা হবে। পারমাণবিক অস্ত্রই একমাত্র উপায় যা দিয়ে পারমাণবিক যুদ্ধ ঠেকানো যায়। এদিকে রাশিয়ার এই ধরনের পদক্ষেপ দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য জানিয়েছে, এমন হুমকিতেও ইউক্রেনকে সমর্থন থেকে সরে দাঁড়াবে না তারা। আর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, নিজেকে রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে রাশিয়ার। চন্দ্রা, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতির। ফিরছি খেলার খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই এরোসল। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। এখন এনজিওর ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক টিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদি, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। চল এবার পাইছি তোরে। সাথী, আমি আসতেছি। রিকশা নিয়ে গাড়ির সাথে পাল্লা। আমার সুজন জাতা না। যা।
কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস যা মজবুত ও অধিক প্রেসার নিতে সক্ষম। আমার রিকশায় লাগাইছি ডিসেন্টার পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। জীবনটা বরবাদ করে দিলে সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশরা আরএফএল টিউবওয়েল নাও। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। গার্লস, চুলে নজর কাড়া ব্ল্যাক শাইন পেতে টিপ নাম্বার 4, সূর্য থেকে আড়ালে রাখো। টিপ নাম্বার 3, সময় থাকলে হেয়ার প্যাক বানাও। টিপ নাম্বার 2, দিনে 100 বার চুল আঁচড়াও। এসব বাদ, নজর কাড়ার শাইনের জন্য নাম্বার 1 টিপ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। ওয়াও, এত শাইনি! নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। সংবাদে আরো একবার স্বাগত। এবারে জানাবো খেলার সংবাদ। দর্শক, বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে বড় বাধা তারকাদের মানসিকতা। টেস্ট এবং ওয়ানডের চেয়ে টি-20তে বেশি মনোযোগ দেয়াতে ক্ষতি হচ্ছে জাতীয় দলের। এই বিষয়ে সবাইকে সতর্ক করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করেছেন, ব্যর্থ হওয়াদের জায়গায় তাদেরকে সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। যদিও পাকিস্তানে রূপকথা লিখেছে নাজমুল শান্তরা, এরপরই ছন্দপতন। ভারতের পর ঘরের মাঠেও লজ্জাজনক হারের বৃত্তে আটকা টাইগাররা। শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতবো এটা বলে যে কারোর সাথে, তো তারপর সব সময় যে ক্লিক করে সেটা না, বাট আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে, লাইক পাকিস্তানে যেমন হয়েছে। অভিযোগ রয়েছে জাতীয় দলের তারকাদের জাতীয় লিগে দেখা যায় না। নতুনদের মধ্যেও সেটা ছড়িয়ে পড়েছে। টাকার জন্য সবার সব মনোযোগ টি-20 ধামাকার দিকে। সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে, এটা হচ্ছে সবচেয়ে কারণ। যদিও আমি আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্ন করে প্লেয়াররা, বাট তারপরেও কেন যেন সবার টি-20-র উপর একটা এক্সট্রা ঝোঁক আছে। অমিত হাসান ধারাবাহিকতায় দাবি তুলেছেন জাতীয় দলের জন্য, তবে তাড়াহুড়ো করতে চান না নির্বাচকরা। যারা পারফর্ম করতে পারছেন না তাদের জন্য দিলেন কঠোর বার্তা। যখনই কেউ একজন এসে পিছে নক করতে থাকে ডোর, তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে, তো আমার কিছু করা লাগবে না। এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে যে সে যদি গুড ইনাফ হয় যে নক করছে সে চলে আসবে, আর যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে। অমিত খুবই সিগনিফিক্যান্ট পারফর্ম করছে। আমরা আরো আশা করব যে বাকি যে 2-3টা রাউন্ড রয়েছে ওখানেও ভালো করবে। বাংলাদেশ দল আবারও বড় দলে পরিণত হবে, এই বিশ্বাস সাবেক এই তারকা ক্রিকেটারের। কোচেস, ক্যাপ্টেন থাকে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।